বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার তালার শিশু আয়ান খান রুহাব। কার্বন নিরপেক্ষ মানুষ মানে হলো কোনো ব্যক্তি জীবদ্দশায় বাতাসে যে পরিমাণ কার্বন নিঃসরণ করেন সে পরিমাণ কার্বন শোষণের ব্যবস্থা করা। দেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে শিশু রুহাবের জন্য লাগানো হয়েছে আম, জাম, কাঁঠাল, নিম, সুপারি সহ নানা ধরনের 580টি গাছ। কোনোটি বসতির ভেতর, কোনোটি পথের ধারে, কিছু গাছ বড় হচ্ছে পুকুরের পাশে আরেক গাছের সঙ্গে গলাগলি করে। এসব গাছ রুহাবের সঙ্গে বড় হবে, দীর্ঘ হবে গাছের ছায়া, বাড়বে অক্সিজেন। কোনো গাছ মরে গেলে বা কেউ উপড়ে ফেললে লাগানো হবে আরেকটি নতুন গাছ। 2025 সালের ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া রুহাব মাত্র 8 মাস বয়সেই এই বিশেষ স্বীকৃতি পায়। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং পরিবেশবাদী সংগঠন ঢাকা প্ল্যান্টার্স যৌথভাবে রুহাবকে এই স্বীকৃতি প্রদান করেছে। শিশু আয়ান খানের বাবা ইমরান রাব্বি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। তিনি পরিবেশবাদী সংগঠন গ্রিনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি। মা আয়েশা আক্তার বর্তমানে খুলনার একটি কলেজে স্নাতক 2য় বর্ষের ছাত্রী। তিনিও পরিবেশ ভিত্তিক উদ্যোগ কিরণের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। দুজনের বাড়ি উপকূল বেষ্টিত দুর্যোগপ্রবণ জেলা সাতক্ষীরায়। সন্তানের জন্মের পর থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে তারা রুহাবের পুরো জীবনকালের সম্ভাব্য কার্বন নিঃসরণ অফসেট করতে 580টি গাছ রোপণ করেছেন দুজন। গাছগুলো দেখভাল করার প্রয়োজন আছে, তাই সব গাছই লাগানো হয়েছে আত্মীয় স্বজনের জমিতে। ফলদ গাছের ফল গ্রামের শিশুরাও খেতে পারবে। রুহাবের মা আয়েশা আক্তার বলেন, সন্তান কার্বন নিরপেক্ষ শিশু হবে এটি চিন্তা করে গাছ লাগাননি। সন্তানের সঙ্গে গাছগুলো বড় হতে দেখার আনন্দ আছে, তবে এখন এই স্বীকৃতি আরও গাছ লাগাতে উৎসাহ যোগাচ্ছে। আয়েশার মতে, আমরা আমাদের সন্তানের জন্য গাছ লাগিয়েছি, কিন্তু এতে উপকৃত হবে সব শিশু। বাবা ইমরান রাব্বি আরও জানান, ইউনিসেফের তথ্য অনুযায়ী জলবায়ু ও পরিবেশগত সংকটের কারণে বাংলাদেশের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এই জন্য তার সহপাঠীদের নিয়ে 2017 সালে গ্রিনম্যান নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনের মাধ্যমে নিজের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করতে থাকেন। এরই মধ্যে 2023 সালে পরিবার তাকে বিবাহ দেয়। পরিকল্পনা অনুযায়ী প্রথম সন্তান আয়ান খান রুহাব জন্মের পর থেকে তারা রুহাবের ভবিষ্যৎ জীবনকে কার্বন নিউট্রাল করতে প্রতিদিন তার জন্য একটি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে শুরু করেন। আয়ানকে বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড জেন্ডার বিষয়ক প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুমাইয়া বিনতে সেলিম বলেন, গাছ রোপণ করলেই হবে না, সেই গাছের তদারকি করতে হবে এবং ক্ষতিগ্রস্ত হলে নতুন গাছ রোপণ করতে হবে। এসব বিবেচনা করা হয় এই স্বীকৃতির ক্ষেত্রে। বিশ্বব্যাংকের 2023 সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর একজন মানুষ গড়ে 0.7 টন কার্বন নিঃসরণ করে। এই পরিমাণ কার্বন শোষণ করতে লাগে 54টি কাঁঠাল গাছ। এর আগে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি পায় ভারতের তামিলনাড়ুর 2 বছরের শিশু আদাভি। তামিলনাড়ুর কৃষকদের সহায়তায় আদাভির জন্মের অনেক আগে থেকে প্রায় 6000 ফলের গাছ লাগিয়েছিলেন তার মা বাবা। এর স্বীকৃতি হিসেবে আদাভিকে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু অভিধা দেয় এশিয়া বুক অব রেকর্ডস।